আল্লাহর রসুলের গাধা ছিল ইয়াফুর। খায়বরের যুদ্ধে পাইছিলেন, পান নাই? খায়বরের যুদ্ধের মাল যখন জমা হয়েছে তো গাধা আল্লাহর রসুলের সাথে আরবি ভাষায় কথা বলছে। আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পূর্বপুরুষের পিঠে নবী ব্যতীত কেউ ওঠে নাই, আপনি আমাকে আপনার খেদমতে নিবেন? তা আল্লাহর রসুল বলে, এখনো তো মাল ভাগ হয় নাই, আমি তোমাকে নেই তো নেই কি করা? তো সাহাবায়ে কেরাম দেখা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ভাগ হইতে হবে না, আমরা সবাই দাবি ছেড়ে দিলাম, আপনি নিয়ে নেন। নাম ছিল ইয়াফুর। আল্লাহর রসুল মাঝে মাঝে পিঠে উঠতেন কখনো, কিন্তু বেশি কাজে লাগাইলেন দূতের কাজ। সাহাবাদেরকে চিনতেন, বাড়ি চিনতেন, যাকে ডাকতে হইতো আল্লাহ বলতেন অমুককে ডেকে নিয়ে আসো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ডাকতে পাঠাইছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে ছুটতে ছুটতে আসছে আর আয়েশা আমার দরজায় ঠক করে মাথা দিয়া মারছে। আমি দৌড়ে যায় দরজা খুলছি, দেখি ইয়াফুর দাঁড়ায় আছে, মাথায় ইশারা দিতেছে, ডাকে। বলে, আমি দরজা বন্ধ করব কি, আমি তো ছুট দে দৌড়। ইয়াফুর আমার পিছে দৌড় দিতেছে, পাল্লা চলতেছে যে আমি আগে পৌঁছি না, ইয়াফুর আগে পৌঁছে। যেদিন আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে যায় সবাই শোয়ানি, কিন্তু ইয়াফুর সইতে পারে না। সে মদিনার গলিতে দৌড়াইতেছিল আর আকাশের দিকে মুখ করে চিৎকার দিতেছিল। তার জানা ছিল না সামনে কুয়া ছিল, কুয়ার ভিতরে পড়ছে, চিরদিনের জন্য কবর হয়ে গেছে। আপনি কতটুকু ভালোবাসেন আল্লাহ রসুলকে? কতটুকু? এতটুকু যতটুকু ইয়াফুর বাস্তব।